এত বেশি বাজার নিয়ে আসে যে খেয়ে শেষ করতে পারি না। এখানে অনেকগুলো মূলাকে আমি ছিলে নিয়েছি, এগুলো পিস করব মাছের সাথে দেওয়ার জন্য। সবগুলোকে কেটে নিয়ে সিদ্ধ করে ভাপ দিয়ে রেখে দিব। তো এখানে 3 কেজি মূলা, এই 3 কেজি মূলাকে আমি গরম পানির মধ্যে একটু হলুদের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিব। আর সিদ্ধ করার পরে আজকে অল্প একটু রান্না করব, বাকিটা 2 বক্সে করে রেখে দিব যেন অন্য সময় ফ্রিজ থেকে নামিয়ে মাছ দিয়ে রান্না করা যায়। তাই এখন মূলাগুলো বলক আসার পরে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। পানি ঝরে গেলে আমি কিছু রান্না করার জন্য নিব, আর কিছু একটা 2টা বক্সের মধ্যে একটু একটু করে রেখে দিব। তো এখানে আমার এগুলো কালীবাউস মাছ, এগুলোকে আমি লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নেওয়ার পরে আমি হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি। তেল গরম করে দেওয়ার পরে আমি মাছগুলা দিয়ে দিই, আর মাছগুলা উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে হালকা ভেজে নিব। মূলা দিয়ে রান্না করব। তো প্রচণ্ড গরম, এই গরমে পাকের ঘরে রান্না করতে এত পরিমাণে কষ্ট হয় আমাদের গৃহিণীদের। আমরা যারা গৃহিণীরা আছি পাকের ঘরে গরমের মধ্যে রান্না করা যে কত কষ্ট একমাত্র গৃহিণীরাই জানে। তো যেসব স্বামীরা বুঝে গৃহিণীর কষ্ট বা বউদের কষ্ট, তারা তো অনেক মহব্বত অনেক ভালোবাসায় দেখায়, জুস খাওয়াবে, শরবত বানিয়ে খাওয়াবে, অনেক কিছু করবে। তো অবশ্য আমার হাজব্যান্ড থাকলেও আমাকে শরবত বানিয়ে খাওয়াতো। আমি যদি গরম লাগে বলি, ও আমাকে শরবত বানিয়ে খাওয়ায়। আমি অবশ্য যেটাই খাইতে চাই না কেন ও আমাকে খাওয়াবে। এখন এই মুহূর্তে নাই, দেশের বাইরে আছে, ও দুবাইতে গিয়েছে বিজনেসের কাজে, হয়তো আবার চলেও আসবে। দুবাইতেও প্রচণ্ড গরম, ওখানেও প্রচণ্ড পরিমাণে অসুস্থ, ওর মাথা ঘুরছে, খারাপ লাগতেছে, গরমে বের হতে পারছে না বাসা থেকে, হয়তো যে কোনো মুহূর্তে চলেও আসবে। কিন্তু ঈদের আগে টিকিটের প্রচণ্ড দাম, যার কারণে আসতে পারছে না। যদি সুযোগ সুবিধাভাবে টিকিটটা পেয়ে যায় হয়তো চলে আসবে। এই তো কথা বলতে বলতে আমি মূলাটা বসিয়ে দিচ্ছি, সবগুলো মশলাকে আমি কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেওয়ার পরে আমি এখানে মূলাগুলো দিয়ে দিব, যেহেতু মূলাটা সিদ্ধ করা বেশি জোশ লাগবে না। মূলাটা কষানো হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিব। তো আসলে গরমের মধ্যে সবাইকে অনুরোধ করব, স্যালাইন, লিকুইড পানি, জুস, ডাবের পানি, মানে যে লিকুইড খাবারগুলো যেটা খেলে শরীরে লবণ কমবে না, সুস্থ থাকবেন। ঘাম ঝরার পরে বেশি বেশি করে শরবতগুলো খাওয়ার চেষ্টা করতে হবে, না হয় ডায়রিয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এই জন্যই বলবো যে লিকুইড খাবারটা বেশি বেশি খেতে হবে, স্যালাইনটাও বেশি বেশি খেতে হবে। তো আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, তবে আমি স্যালাইন খেতে পারি না, যেহেতু স্যালাইনটা একটু লবণাক্ত, তাই আমি স্যালাইনটা খুব কমই খাই। তো এখন একটু আমার মূলাটা কষানো হয়ে গিয়েছে মাছের। তো এখন আমি কি করব, একটু গরম পানি জল দিয়ে দিয়েছি। এই ফাঁকে দিয়ে আমি একটু চা বানিয়ে নিয়েছি, কারণ আমি রান্না করতে করতে একটু চা বিস্কিট না খেলে আমার ক্ষুধা লেগে যায়। তাই আমি রান্নার ফাঁকে একটু চা বানিয়ে বিস্কিট দিয়ে খেয়ে নিই। এখন চা খেতে খেতে আমার মূলা তরকারি হয়ে গিয়েছে। এখন আমি এটা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আর আমাদের রান্নার সবচাইতে শেষ সমাধান হলো ধনিয়া পাতা। ধনিয়া পাতা না দিলে কালারও ভালো লাগে না, খেতে মজা লাগে না, গ্রান্টও লাগে না। তো আমার এই গরুর গোস্তগুলো ডিপ ফ্রিজে কষানো ছিল, আমি নামিয়ে নিয়েছি। ছোট ছোট আলুগুলোকে আমি সিদ্ধ করে নিয়ে একটু তেলের মধ্যে পেঁয়াজের বাগার দিয়ে দিই, যেহেতু ফ্রিজের মাংস। তো এখন আমি বেগুন রান্না করব। আমার সবচাইতে সুস্বাদু খাবার বেগুন, প্রিয় খাবার আমার। তো বেগুনটা শুধু শুটকি দিয়ে রান্না করলে ভালো লাগবে না, যার জন্য একটা মাছের প্যাকেট ভিজিয়ে ওইখান থেকে 2টা পিস নিয়ে নেই। এই মাছ 2টাকে ভেঙে আমি বেগুন রান্না করব, সাথে আমার ফাইসা শুটকি থাকবে। আমি 1 কেজি করে ফাইসা শুটকি কিনি, সবসময় আমার ফ্রিজে রেখে দিই। আমি একটা দুটা করে খাই। আর ভর্তাটা, লাল মরিচের ভর্তাটা ফাইসা শুটকি দিয়ে আমি অনেক পছন্দ করি। গরমের মধ্যে খেলে পেট গরম হয়ে যাবে, যার জন্য এখন আমি ভর্তাটা শিলপাটাতে বাটতেছি না এই মুহূর্তে। তবে ঠান্ডার মধ্যে ভর্তাটা খেলে একদম পেটে ডিস্টার্ব করবে না, ঠান্ডাতে ভর্তা খেলে বেশি ভালো লাগে, গরমে ভর্তাটা অ্যাভয়েড করা উচিত। তো এখন আমি বেগুনের জন্য যা যা দেওয়া মশলা সব দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমি বেগুনগুলো দিয়ে দিব। তো আসলে শুটকি দিয়ে বেগুন তরকারি কার কার পছন্দ জানি না, আমি বেগুন ভাজা, বেগুন ভর্তা, বেগুনের শুটকি তরকারি, মানে বেগুন দিয়ে যত তরকারি আমার অনেক ভালো লাগে, এমনকি বেগুনি খেতেও আমার ভালো লাগে। তো আসলে কিছু মানুষ আছে না, এক এক খাবারের প্রতি দুর্বল। তো আমারও কিছু কিছু সবজির প্রতি, খাবারের প্রতি দুর্বলতা আছে, তবে আমার মাছ, গরু, মুরগির প্রতি কোনো দুর্বলতা নেই। আমি মাছটা যদি মনে চাই খাই না, মাছের সাথে যে তরকারিটা দিই সেটা খেতে পছন্দ করি, আর শুটকি তরকারি খেতে পছন্দ করি। বিশেষ করে মানে আমার পছন্দের কিছু কিছু খাবার সেটাই খাই। তো সবগুলো রান্না মোটামুটি শেষ হয়ে গিয়েছে, বেগুনটা হওয়ার জন্য অপেক্ষা করবো। বেগুনটা হয়ে গেলে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আমার অনেকগুলো রান্নার ভিডিও শেয়ার করি, ভালো লাগলে পাশে থেকে দেখবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।